স্কুলে গরমের ছুটি পড়ে, ক্লাসে কিন্তু দু ধরনের স্টুডেন্ট হয়, কেউ ভালো কেউ মন্দ। তো যারা ভালো তারা কিন্তু হোমওয়ার্কটা স্কুল থেকে যখন দেয় গরমের ছুটির হোমওয়ার্ক, তারা কিন্তু ডে 1 থেকেই সেই কাজটা করতে শুরু করে দেয়। আর যারা ব্যাক বেঞ্চার্স হয় তারা কিন্তু সারাটা ছুটি খুব আনন্দ ফুর্তি খেলাধুলা করে কাটিয়ে দিল। এরপর যখন স্কুল খোলার টাইম এলো তার আগের দিন রাত্রিবেলা হোমওয়ার্কগুলো নিয়ে সব বসলো। যথারীতি হোমওয়ার্ক কমপ্লিট হলো না। এবারে স্কুলে যাওয়ার দিন যেই এলো, সে কিন্তু পিছনের বেঞ্চে চলে গেল, গিয়ে টিচারের থেকে মুখ লুকানোর ব্যবস্থা করলো, যে লুকিয়ে থাকে তাহলে আমাকে কিছু জিজ্ঞাসা করবে না। ঠিক সেরকমই ঈশ্বরও কিন্তু আমাদের প্রত্যেককে পৃথিবীতে পাঠিয়েছে কিছু ভালো কাজ করার জন্য, কিছু হোমওয়ার্ক দিয়ে পাঠিয়েছে। কাউকে 60 বছর, কাউকে 70 বছর, তো কাউকে 80 বছর। এই ছুটিতে আমাদের পাঠিয়েছে কর্ম করার জন্য। কর্ম মানে কিছু ভালো কাজ করার জন্য, সোজা পথে চলা, ঈশ্বরকে স্মরণ করা, গরিবকে সেবা করা, এই ধরনের। আর যারা সে কাজ ডে 1 থেকে করা শুরু করে দেয়, যারা সচেতন, তারা কিন্তু মৃত্যুকে আলিঙ্গন করতে একটুও ভয় পায় না, কারণ তাদের হোমওয়ার্ক কমপ্লিট থাকে। আর যারা ওই ব্যাক বেঞ্চের স্টুডেন্টদের মতো, জীবনের শুরুটা হয় চাতুরতা দিয়ে, বিভিন্ন কুকর্ম দিয়ে, তারা কিন্তু যখন বয়স হয়ে যায় আর যখন সমাজ তাদেরকে নেয় না, কিছু করার থাকে না, তখন কিন্তু তারা ঈশ্বরের নাম করতে ব্যস্ত থাকে। তারা কিন্তু সেই অকুত ভয় একদম হতে পারে না, তারা মৃত্যুকে ভীষণ ভয় পায়। সেই কারণেই বলা, সচেতন হন, সোজা পথে চলুন। হোমওয়ার্ক কিন্তু দেখাতে হবে। গড ব্লেস।